লাগছে এখানে এসে নিয়ে লাগজাম কি হ্যাঁ মায়ের কাছে এসে গেছে। তুমি জনটা তুমি মন্নত মাগবে সেটা তোমার অবশ্যই পুরা হবে। কত দূর থেকে লোকজন আছে? उधर कोलकाता पहुंच आसनसोल झमराज बाबा है ना तो वहीं से आए हैं। অনেকেরই ভক্তিতে সবকিছু সফল হয়, তার জন্য সবাই আসে এখানকে। আমরা প্রথম এসেছি, আমাদের বাড়ি বাঁকুড়ায়, আগে কোনো দেখি না। ত্রিভুমার চরম উদাহরণ যদি দেখাতে হয় আমাদের পুরুলিয়ায় এই মৌতড়ের কালী মন্দির। বন্ধুরা, আমরা এখন যে জায়গাতে দাঁড়িয়েছি এখান থেকে মৌতড় আর মাত্র 4 কিমি। হ্যালো গাইজ, আমি সন্দীপন। আর তোমরা তো যেমন জানো আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ওইখানে পাবলিক রিয়াকশন ক্যাপচার করে আপনি তুলে ধরি। তো আজকে আমি চলে এসেছি একটা ফেমাস কালী মন্দির, যেটা আমাদের পুরুলিয়া কি ওয়েস্ট বেঙ্গলও পুরো ফেমাস আছে, মৌতড় কালী মন্দির। তো আজকে আমরা এখানে জানতে চলে এসেছি যে এখানে এত ভিড় কেন, এখানে তো ভক্তদের কেন ভিড়। তো আজকে কালী পূজা আর এখন সময় হচ্ছে 8:30। তো মানুষজনের ভিড় এখন থেকেই শুরু হয়ে গেছে, আর এটা পুরো রাত থাকে এখানে ভিড়টা। এরকম প্রতি বছরে এখানে ভিড় হয়ে থাকে। আর এখান থেকে প্রায় না করে হয়তো 300 থেকে 400 মিটার এখন আমাকে চলে যেতে হবে, তারপরে মন্দিরটা তোমরা দেখা পাবে। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ এদিকে মন্দির আছে আর এদিকেও লোকজন আছে, আর এই সাইডেও লাইন আছে ঢোকার জন্য। এইখানে আমি একটু দাঁড়ানোর জায়গা পাইছি এই জায়গাটাতে, তার জন্য এই জায়গাটাতে আমি একটু ভিডিও করছি। তো আমার যতটা জানা এই মন্দিরটা প্রায় 1000 বছর পুরানো মন্দির, তাই মানত করে সেটাই পূরণ হয়ে যায়, তার জন্য এখানে ভিড়। কি নাম আপনার? আমার নাম শোভা দেবী। কোথা থেকে এসেছেন আপনি? চন্দনকারি থেকে। চন্দনকারি থেকে এখানে এসেছেন? হ্যাঁ, এখান থেকে এসেছি। এই মন্দিরে যে আজ দেখতে পাচ্ছি এত মানুষের ভিড় জন, এখানে মানে কিসের জন্য কি মনে করেন আপনি? এইখানে মা আছে, মায়ের শক্তি আছে, মায়ের শক্তিতেই ভক্তি আসেছে এইখানে। এসেছে মায়ের কাছে পাত হলে এখানে মা মনোকামনা জরুর পূর্ণ করবে। এই কেমন লাগছে এখানে এসে? এখানে এসে নিয়ে লাগজাম কি হ্যাঁ মায়ের কাছে এসে গেছে। কোথা থেকে এসেছেন? বেলিয়াপুর। কেমন লাগছে এখানে? ভীষণ ভালো লাগে। আর প্রতি বছরই আসেন নাকি এখানে? হ্যাঁ, আমরা প্রতি বছরই আসি। কি নাম হচ্ছে আপনার? সার্থী দেবী। আপনার নাম? সোনামণি। রিঙ্কু গৌরী। না, এত মানুষজনের যে ভিড় জন দেখতে পাচ্ছি এখানে কিসের জন্য এটা? এখানে তুমি মাকে অনুসরণ করে যা চাইবে তুমি তাই পাবে। এর আদি অন্ত বলে কোনো কিছু নেই। এই মা থেকেই গেল, সবার অন্তরে বিরাজ করে মা সবার কল্যাণ করে। এখানে কত দূর থেকে লোকজন আসছে? অনেক দূরে, শুধু পুরুলিয়া না, শুধু পুরুলিয়া পশ্চিমবঙ্গ না, ঝাড়খণ্ড, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই পুরুলিয়া লাগলো যতগুলো জেলা আছে সবগুলো থেকে মানুষজন এখানে আসে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রঘুনাথপুর থেকে এসেছি। এখানে এসে কি রকম এনার্জি একটা ফিল করছেন? দারুণ দারুণ। এটা আমাদের তো পশ্চিমবঙ্গের ভূমি হচ্ছে তো দেবীর ভূমি, এখানে তো মাতৃপূজা হয়। তো মাতৃভূমার চরম উদাহরণ যদি দেখাতে হয় আমাদের পুরুলিয়ায় এই মৌতড়ের কালী মন্দির। আরো অনেক জনের কাছ থেকে আরো বিভিন্ন রকমের তথ্য জেনে নেবো। এখানে এসে খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে। আমরা প্রথম এসেছি, আমাদের বাড়ি বাঁকুড়ায়, আগে কোনো দেখি না। এখানে আজকের দিনে কি রকম একটা এনার্জি আছে সেটা দেখার জন্য। তো যারা বাড়িতে আছো এই বছর আসতে পারো না, তাদেরকে আমি বলবো অবশ্যই আসো। অডিয়েন্সকে কিছু বলতে চাইবেন যারা আসেনি এই বছর? অবশ্যই আসার চেষ্টা করুন, সময় বের করে একবার আসা খুবই ভালো লাগবে। তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার আশেপাশে কত ভিড়। আমরা কাশীপুর থেকে আসছি, শিলবাড়িতে আমাদের ঘর। কত দূর থেকে লোকজন আছে? বহুত দূর, কলকাতা পর্যন্ত, আসানসোল ওদের আছে। কলকাতা আসানসোল থেকেও লোক আছে? খুব সুন্দর। কি নাম আপনার? সোনালি। এটা ফার্স্ট টাইম না এর আগেও এখানে এসেছেন? হ্যাঁ, আমি ওটাতে এসেছি, বিয়ে হওয়ার পরেও এসেছি। তো ভিড়ের কারণটা কি? কারণ এখানে ঠাকুর অনেক প্রচলিত আছে, তার জন্য অনেক ভালো মেলাও লাগে, তার জন্য। এরকম ক্রাউড, এরকম ভিড়, এরকম ভক্তদের ভিড় এরকম আগে কোথাও দেখেছেন? না, অনেকেরই ভক্তিতে সবকিছু সফল হয়, তার জন্য সবাই আসে এখানকে। এটা মন্দিরের ব্যাপারে যদি কিছু আপনার জানা আছে, রহস্য যদি কিছু বলতে চান। এখানে খুব ভালো লাগে, কিন্তু এখানে মা আছে আর এখানে প্রত্যেকদিন পাঠা পড়ে, আর এখানে মা হামেশা ঘুরে বুলে। জাগ্রত আছে এখানে। হ্যাঁ, মন্দিরের যদি কিছু জানা আছে আপনার যদি বলতে চান। এই মন্দিরে আমি এক ছোট থেকে এসেছি, খালি মায়ের জন্য ভিড় হয়। মায়ের জন্য না, কিসের জন্য ভিড় এখানে? কিছু চমৎকার যদি জানা আছে আপনার। চমৎকার মানে মন্ত্র যুদ্ধ দই গিলছে, মানে যে মন্নত করা হয় সেটা পূরণ হয়ে যায়। একদম পুরো নই গিলছে। ফার্স্ট বছর এসছো না এর আগেও এসছো? এটা নিয়ে 2 বছর হলেও আসা আমার। তো এটা প্রতি বছরে এরকম ভিড় থাকে না? এটা ফার্স্ট টাইম? প্রতি বছর এরকমই। এই মন্দিরে মানে এত ভিড় হওয়ার কারণ কি? মানে থাকি তুমি জনটা তুমি মন্নত মাগবে সেটা তোমার অবশ্যই পুরা হবে। একদম একদম। कहाँ से आए आप? हमें चकाई से आए, जम्मू जिला से। अच्छा, झुमराज बाबा जहाँ है, हाँ। झुमराज बाबा है ना, हाँ। तो वहीं से आए हैं। तो इस मंदिर के बारे में कुछ इसका रहस्य अगर आपको पता हो? चाली है बहुत, उसको जानकारी है पूरा दूर दूर तक ले।
अच्छा, बहुत दूर दूर तक आप फर्स्ट टाइम आए इससे पहले भी आए? नहीं, ये दूसरा बार आए। আজ যে ভিড়টা দেখতে পাচ্ছ, আজকে কালী পূজা, আমি আজকে দিনে আসছি, আর আজকে এত ভিড় যে দেখতে পাচ্ছ চারদিক থেকে মানে ঠেলাঠেলি করে ভিডিও বানাচ্ছি। তো দাদাগুলো একটু আমাকে সাপোর্ট করছে এখানে ভিডিও বানাবার জন্য, তার জন্য এখানে দাঁড়িয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো কালকে নাকি এর থেকেও বেশি ভিড় হয়, মানে ভিড়টা কাল মেলাটা যেহেতু তার জন্য। তো হ্যাঁ, মেলাটার জন্য। হ্যাঁ, তো দেখলে এখানে মানে যা ভিড় আর যা গ্যাদারিং, এখানে একদম ভিডিও করা এখন একদম পসিবল নেই। মানে এখানে কি রহস্য বা কি এটা তুলে ধরা এখন পসিবল নেই, কারণ অনেক দূর দূর থেকে এসছে, তো তাদের এই রিয়াকশন পাবে। তো আমি চাইছি যদি তোমাদের এই মন্দিরটার প্রতি ইন্টারেস্ট আছে, এটা যদি রহস্য আরও কিছু তোমাদের জানা থাকে, তাহলে এটাতে প্রচুর পরিমাণ শেয়ার করো আর কমেন্ট করো। যদি ভালো রেসপন্স আসে এই ভিডিওতে, তাহলে আমি কোনো ফাঁকা টাইমে একদিন আসবো আর এই মন্দিরটা পুরো তুলে ধরবো। কারণ এই ভিড়ে মনে হচ্ছে না যে ভিতরে যেতে পারবো, আর ভিতরে গেলেও ভালো ভিডিও বানাতে পারবো। আর ভিড়টা এখন আগের থেকে অনেকটাই বেড়ে গেছে, তো ভাবছি যে আমরা এখন বার হয়ে যাবো। তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। তো এখানে একটা মেলা লাগেছে, এই কালী পূজা উপলক্ষে এই মেলাটা লাগা হয়। এই মেলাটা 4 দিন থাকে। মেলাতে চলে আসছি আর এখানে জিজ্ঞাসা করে এখানে যে আমার ভাই এসছে, বন্ধু আছে, তাদের কিরকম লাগছে দাদা এখানে? দারুণ লাগছে। ভাই কোথা থেকে এসছো? আমি তেঁতুলমারি। ভালো লাগছে, খুব সুন্দর মেলা হচ্ছে। কোথা থেকে এসছো? আমরা এই যে আসে পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে? হ্যাঁ। কিরকম কত লোক আসছে তোমার মনে হচ্ছে? এখানে তোমার ও লাখো লোক আছে। এটা অনেক বড় মেলা, যারা আসে নাই তারা এখন 4 দিন লেগে আছে মেলাটা, নিশ্চয়ই আসবে। কি নাম আছে দাদা আপনার? রাহুল। কিরকম লাগছে? ভালো লাগছে। আর দাদা কিরকম লাগছে? হেভি হেভি হেভি। তোমরা পুরুলিয়াতে দেখেছিলাম মহামিটাপে। তো দাদা আমাকে চিনতে পারি, আমার খুব ভালো লাগলো। আর বলো কিরকম এনজয় করছো? হ্যাঁ, খুব 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 পুরা পুরা এনজয় চলছে। কত লোক আছে এখানে আনুমানিক? তাও আনুমানিক লাখো লোক আসছে, লাখ লাখ। প্রতি বছরই আসো? হ্যাঁ হ্যাঁ, মেলাটা কিরকম ফুর্তি হয়? অনেক এনজয়। আর যারা আসে নাই তাদেরকে কি বলতে চাইবে? নসিব খারাপ।